আর এখানে ইয়াজিদ একত আওলাদ রাসূলের সাথে গাদ্দারি করেছে। এক, ইয়াজিদ শরাবী ছিল, ইয়াজিদ নামাজ তরকে সালাত ছিল, ইয়াজিদ কাযযাব ছিল, ইয়াজিদ শাহাদাতের পরে হুসাইন পাকের শাহাদাতের পরে হারামের মধ্যে 3 দিনের জন্য মুক্ত হালাল করে দিয়েছে। তার ইয়াজিদ বাহিনীর অগ্নি খেলার কারণে কাবার গিলাফের মধ্যে আগুন লেগেছে। মদিনা শরীফে 3 দিন আযান ইকামত নামাজ বন্ধ ছিল। মদিনা শরীফের হারামের মধ্যে গোরা গাদা খচ্চর বেঁধেছে, গাদা প্রস্রাব করিয়েছে। ওই ইয়াজিদ কাফের নয়, কাফেরের চাইতে নিচু কোনো শব্দ থাকলে ওটাই হচ্ছে ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? ইমামে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনাকে শহীদ করা হয়েছে, আপনারা জানেন শহীদ করানোর পরে অনেকে অনেকভাবে কথা বলেন। আমি অত দূরে যাব না, সরাসরি কথা বলতে হবে। ইমামে মাওলা হুসাইন পাকের সর মোবারক আলাদা করবেন। আলাদা করার পরে একটা বল্লমের মাথায় নেজা বলা হয়েছে, বল্লমের মাথার উপর সর মোবারক টুকুনকে নিলেন। নেবার পরে তারা বিজয় উল্লাস করছে। সব ইয়াজিদ বাহিনী সমানে নিচে, কিন্তু বিজয় উল্লাস যেই মাথা মোবারকটাকে নিয়ে করছে সেই মাথাটা কি নিচে না উপরে? জি, আমার মাওলা হুসাইন ওটাই বিশ্ববাসীকে দেখাচ্ছেন, দেখো আমি শহীদ হয়েছি। কথা সত্য, আমার রূহ চলে গেছে, জাগতিক ভাবে আমার স্যার এবং ধর্মতা এবং বডি আলাদা হয়েছে, কিন্তু আমি বিশ্ববাসীকে জানিয়ে দিলাম আলে রাসূল গোটা কুল কায়নাতের বান্দারা আলে রাসূলের খাদেম হবে, গোলাম হবে। আলে রাসূলের স্যার আগেও উঁচা ছিল, এখনো উঁচা আছে, কিয়ামতে উঁচা থাকবে, উঁচা থাকবে, বুলন্দ থাকবে। ইমামে হুসাইন পাকের সর মোবারক নিয়ে রওনা হয়েছে। প্রথমে যাবে কুফার গভর্নরের কাছে। গভীর মনোযোগ। কুফার রাজপ্রাসাদের ইবনে জিয়াদের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। রাত যখন গভীর হলো, ইমামে হুসাইনের সর মোবারক গভর্নরের রাজপ্রাসাদের মধ্যে নিতে পারল না। সর মোবারক নিয়ে যার কাছে দায়িত্ব ছিল সে চিন্তা করলো তার ঘর তো গভর্নর ভবনের পাশে ছিল, সে তাকে ইমাম হুসাইনের সর মোবারকটাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। রাত্রবেলায় হুসাইনের সর মোবারক, সে তো আর সর মোবারক বলছে না, মাথা বলছে। আমরা ইজ্জত করে সর মোবারক বলছি। সর মোবারককে নিয়ে ঘরের মধ্যে যখন ঢুকবে, দরওয়াজার মধ্যে বাড়ি দিল। বিবি দরজা খুললেন। বিবি বলেন, স্বামী কোত্থেকে আসলেন? বলে, লম্বা কথা। বলে, আপনার হাতের উপর এটা কি? বলে, হুসাইনের সর মোবারক। বিবি হু করে কেঁদে দিলেন। ও স্বামী, আপনি না রাসূলুল্লাহর কলমা পড়েছেন? আপনি না দয়াল নবী রাসূলুল্লাহকে মহব্বত করে কলমা পড়ে মুসলমান হয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা করেন? ওগো স্বামী, পৃথিবীর স্বামীরা ঘরের মধ্যে সোনা দানা আনেন, ভালো বস্তু আনেন, দামি জিনিস আনেন, আপনি কেমন কপাল পোড়া স্বামী? হুসাইন পাকের সর মোবারক আমার ঘরের মধ্যে আনলেন। ও স্বামী, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে চেহারা কিভাবে দেখাবেন? স্বামী বলে, কথা বলিও না। ইবনে জিয়াদের কাছে আমি এই মাথাটা পৌঁছালে আমাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দিবে। ছি স্বামী, আপনি দুনিয়ার জমিনের এই পয়সার জন্য আপনি ইমাম হুসাইন পাকের সাথে এত বড় বেয়াদবি করলেন। এজন্য খেয়াল করবেন, আওলাদ রাসূলকে যারা ভালোবাসে, ইমাম হুসাইনকে যারা ভালোবাসে, তাদের দুনিয়ার জহরতের প্রয়োজন হয় না। তারা শুধু সবুজ গম্বুজের দিকে তাকিয়ে মুস্তাফায়ে কায়নাতের নূরানি তাজাল্লির ভিক্ষুকের আশায় বসে থাকে। এজন্য শায়ের বড় সুন্দর বলেছেন, তখ্ত শাহী কে হাজত नहीं है माल जर की तमन्ना
चाहत नहीं है, माल ज़र की तमन्ना नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हो, मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झूली में क्या क्या नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झूली में क्या क्या नहीं है। अल्लाहुम्मा वअला গভীর মনোযোগ। আমার শান্তিপ্রিয় আশিক রসুল ভাইয়ের অনেক লম্বা সফর, অল্প সময়ে বলতে হবে। স্ত্রী বলে, আমি আমার হুসাইনে পাকের স্যার মোবারক টুকুন স্বামীর কাছ থেকে বুঝে নিলাম, এটা আমাকে দাও, আজকে রাতের জন্য আমি হুসাইনে পাকের স্যার মোবারকের একটু খেদমত করব। বিবি বলেন, আমি একটি সুন্দর বাসনের উপরে ইমামে হুসাইনের স্যার মোবারকটাকে রাখলাম, আর সারা রাত আমি পাহারা দিলাম। অবিশ্বের মানুষ, আমার নবীজি বলেছেন হুসাইন জান্নাতের বিষয় নয়, হুসাইন এটা জান্নাতের বিষয় নয়, হুসাইন এটা ইসলামের নাম, হুসাইন এটা দ্বীনের নাম, ধর্মের নাম। নানা জান রাসূলুল্লাহ বড় মায়া করেন, হুসাইনের নাম টুকুন নিজে রেখেছেন। ওই বদবখতের স্ত্রী নবীর আশিক ছিলেন, তিনি বলেন সারা রাত আমি দেখলাম আকাশ থেকে ছোট 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 কতগুলা পাখি এসে আমার ইমাম হুসাইনের সর মুবারকের চতুর্পাশে গুনগুন গুনগুন করে তাওয়াফ করতে লাগলো। সাধারণত এখন আপনি কোনো পাখি দেখবেন, রাত্রবেলায় কোনো পাখি দেখা যায়? যা পাখি আছে, চড়ুই বলেন, দোয়েল বলেন, শালিক বলেন, ময়না বলেন, সবগুলো সন্ধ্যার সময় ঘরে ঢুকে যায়। রাতে আর কোনো পাখি দেখা, ও হুসাইন এগুলো কেমন পাখি? ওই আশিক রাসূল মহিলা বলেন, আমি দেখলাম সারাটি রাত আসমান থেকে এত সুন্দর সুন্দর ছোট ছোট পাখি এসে ইমাম হুসাইনের সর মুবারককে চতুর্পাশে তাওয়াফ করতে লাগলো। সুবহানাল্লাহ। আলা হযরত বড় সুন্দর বলেছেন, আমরা তাওয়াফ করতে বাইতুল্লাহতে যাই, আর বাইতুল্লাহ আলে রাসূলের তাওয়াফ করে। সারে আফতাবে জাহাঁ করতে কাবে কা তাওয়াফ, সারে আফতাবে জাহাঁ করতে কাবে কা তাওয়াফ, কাবে করতা দওয়াফ দররে वाला तेरा, काबा करता तवाफ दररे वाला तेरा, सलातुल या। ওই মহিলা বলে, আমি দেখলাম ইমাম হুসাইনের সর মুবারক থেকে এত সুন্দর করে চতুর্পাশে এত সুন্দর করে পাখিগুলো তাওয়াফ করছে। আর বলেন, মাঝে মাঝে দেখতাম হুসাইনে পাকের সর মুবারক থেকে এমন একটা নূরের জালওয়া উপর দিকে উঠে যেত, আমার চোখের দৃষ্টি সীমা যত দূর যায় আমি তত দূর দেখতে পেতাম ইমাম হুসাইনের চেহারা মুবারক থেকে এত সুন্দর নূরের আলো উদ্ভাসিত হয়ে যেত। হুসাইনে পাক দেহ নাই, শুধু সর মুবারক, মাওলানা জিন্দা। জি জি, আল্লাহর কোরআন বলছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফীহি মিসবাহু আল মিসবাহু ফীহি জুজাজা। এই আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ আসমান এবং জমিনের নূর, আলো, এই আলোকে তারা নিভিয়ে দিতে চায় কিন্তু তারা নিভাতে পারবে না, কারণ আল্লাহ যে নূর, সেই নূর কুদরতি নূর থেকে রহমতুল লিল আলামিনের নূর মদিনা শরীফের মধ্যে সেট করেছেন, আর মদিনায়ে আনওয়ার থেকে
আমার নবী পাকের আওলাদরা গোটা কুল কায়নাতের মধ্যে নূরের বাজার বসিয়ে দিয়েছেন। এই নূরকে কেউ দমিয়ে রাখতে পারবে? গভীর মনোযোগ আমার শান্তি পরিবাসক রসুল ভাই বাবারা, রাত্র গভীর শেষ হয়ে গেল। সকালবেলা যখন উঠলাম, ইমামে হুসাইন স্যার মোবারক নিয়ে ইবনে জিয়াদের কাছে গেল। ইবনে জিয়াদের থেকে এবার রওনা দিল কুফার দিকে, দামেস্কের দিকে। যেতে 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 অনেক দূর সফর, লম্বা একটা সফর। এটা কোনো আনন্দের সফর নয়। এই সফরের মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম মাসুম বাচ্চা বিবি সাকিনা সুকাইনা নাম এসেছে। বিবি সাকিনা সুকাইনা একই কথা। ইমামে আলী মাকামকে নিয়ে যখন ইবনে জিয়াদের দরবার থেকে দামেস্কের দিকে রওনা হয়েছে, এজিদ বাহিনী মনে মনে খুশি হলো, ইবনে জিয়াদকে আমরা খুশি করতে পেরেছি। এবার এই মাথাটাকে নিয়ে এজিদের কাছে দিলে আমাদেরকে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা দিবে। কিতাবের মধ্যে এসেছে, আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে কোড হচ্ছে হাদিস এসেছে। তিনি বলছেন এজিদ বাহিনী যখন হুসাইন পাকের মাওলা হুসাইন স্যার মোবারক নিয়ে রওনা হয়েছেন, আকাশের মধ্যে আল্লাহ খুন দিয়ে রক্ত দিয়ে কিছু আরবি লেখা আসমানের মধ্যে কুদরতি ফয়সালায় আল্লাহ দৃশ্যমান করে দিয়েছে। খুন দিয়ে আসমানের মধ্যে আল্লাহ কিছু আরবি লিখে দিয়েছে। কি? আতারজু উম্মাতুন কাতালাত হুসাইন শাফাআতু জাদ্দিহি ইয়াউমাল হিসাব। হুসাইনকে শহীদ করার পরে কেউ কি তার নানার শাফাআত কামনা করতে পারে? রাসূল পাক হাদিসে পাকের মধ্যে এনেছেন, রাসূল পাক বলছেন, যারা ইবনে কাসির বেদায়ান নিহায়া কিতাবের মধ্যে এনেছেন, রাসূল পাক বলছেন ইন্নাল্লাহ হারামাল জান্নাতা আলা মান যালামা আহলা বাইতি আও কাতালাহুম আও আনা আলাইহিম। যারা আলে রাসূলকে বেইজ্জত করবে, কষ্ট দিবে, কতল করবে, জুলুম করবে, আমার নবী বলে তাদের জন্য জান্নাত আমি নবী হারাম করে দিলাম। তো নবী যদি জান্নাত হারাম করে দেন, আর কে আছে জান্নাত দিবে? কেউ না। জান্নাতের মালিক মদিনার নবী কামলিওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান লেখা উঠছে, এরপরে 3 লাইন লেখা উঠেছে, ফালা ওয়াল্লাহি লাইসা লাহুম শাফিউন ওয়া হুম ইয়াউমাল কিয়ামাতি ফিল আযাব। খোদার কসম, তাদের কোনো শাফাআতকারী নাই, তারা শাস্তিতে থাকবে। এর নিচে লেখা ওয়াকাদ কাতালুল হুসাইনা ইয়াহকুম জাওরিন ওয়া খালাফাহুম হুকমাল কিতাব। তারা দুষ্ট লোকের হুকুমে হুসাইনকে শহীদ করেছে, যা কোরআন বিরোধী। আমার আল্লাহ আকাশের মধ্যে তাদের কৃতকর্মের ফল লিপিবদ্ধ করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। হুসাইনের শাহাদাত আমি আল্লাহ নিজের চোখে তো দেখেছি। হুসাইনকে যারা শহীদ করেছে, জমিনে তাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ज़हरा के लाल जिस दम, ज़हरा के लाल जिस दम रुखसत हुई जहाँ से, पानी भी खून बरकर बरसात आसमां से, पानी भी खून बरकर बरसात आसमां से। अल्लाहुम्मा ওয়ালা জোরে বলি মারহাবা। দামেস্কে চলে যাবে কাফেলা ইমামে হুসাইন পাকের সর মোবারক। ইমাম জয়নুল আবেদিন অসুস্থ, জয়নব বিনতে ফাতেমা, ছোট্ট জয়নব, ছোট্ট সাকিনা সবাইকে মিলে রওনা হয়ে গেলেন। এজিদ বাহিনীর দুপুর হয়ে গেল। এজিদ বাহিনীর তাঁবুর মধ্যে হঠাৎ পানি শেষ হয়ে গেল। পানি যখন শেষ হয়ে গেল, এজিদ বাহিনী একটা জায়গার মধ্যে কাফেলা দাঁড় করালেন। দাঁড় করানোর পরে
পানির সন্ধান চেষ্টা করলেন, দেখলেন পানি অনেক দূরে আছে, এজন্য তাঁবু টাকলেন। এজিদ বাহিনী তাঁবুর ভিতর থাকলেন। আর এই উত্তপ্ত মরুভূমির মধ্যে ইমামে আলী মাকামের আওলাদ রাসূল হযরতে সাইয়্যিদা জায়নাব বিনতে ফাতেমা জয়নুল আবেদিন, ছোট ছোট সাকিনা উত্তপ্ত গরমের মধ্যে তাদেরকে ফেলে রেখেছেন। আওলাদ রাসূল যে নবীজির জন্য আসমান ছায়া হয়ে দাঁড়িয়ে যেত, ওই নবীর আওলাদ উন্মুক্ত, একেবারে উন্মুক্ত উত্তপ্ত মরুভূমির মধ্যে তিনাদেরকে বসিয়ে রেখেছে। আর তাঁবুর মধ্যে এসিদ বাহিনী আরামের মধ্যে রয়েছে, পানি খুঁজতে লাগলো। হযরতে সাকিনা ছোট্ট মানুষ, 4-5 বছর বয়স হবে। সাকিনা দেখলেন একটু দূরে একটা গাছ দেখা যায়। তিনি ওই গাছের কিনারার মধ্যে চলে গেলেন। গাছের কিনারার মধ্যে গেলেন, গাছের উপর যেই ডালফালা আছে, ডালফালার ছায়ার মধ্যে আমার মা সাকিনা বালির মধ্যে বালিগুলা থেকে ওই পাতাগুলা সরিয়ে সেখানে হেলান দিয়ে শুয়ে গেলেন। আওলাদ রাসূল, আমার আপনার কলিজার টুকরা সন্তান, 4-5 বছরের সন্তান হলে আমরা কত সুন্দর বেড দিই, বিছানা দেই, উপরে ফ্যানের ব্যবস্থা করি, কারেন্ট চলে গেলে চার্জারের ফ্যান ব্যবস্থা করি। আওলাদ রাসূল, আমার নবীর বাগানের কলিজার টুকরা মা সাকিনা গাছের সাথে এলান দিয়ে বালির মধ্যে শুয়ে গেলেন। গাছের পাতার ছায়ার মধ্যে ছোট্ট মানুষ ক্লান্ত পরিশ্রান্ত, ঘুম এসে গেল। এজিদ বাহিনী পানি পেয়েছে, সবাই পানি খেল। খাওয়ার পরে এজিদ বাহিনী কাফেলা রওনা হয়েছে। কাফেলা যখন সামনের দিকে রওনা হলো, কিছু দূর যেতে না যেতে ইমামে আলী মাকামের মাথা মোবারক তারা একটি নেজার উপরে, বল্লভের উপরে নিয়ে এইভাবে ধরে আছে আর মানুষকে বলছে এজিদের সাথে গাদ্দারি করেছে, তার হাল এই রকম হয়েছে। হঠাৎ করে সামনে যখন গেল, আমার ইমামে মওলা হুসাইনে পাকের সর মোবারক যেই বল্লভের মধ্যে ছিল, যারা হাতের মধ্যে ধরা ছিল, ওই হাত থেকে ইমামে মওলা হুসাইনের সর মোবারক বল্লম সহ জমিনের মধ্যে পড়ে, বল্লমটা যখন মাটির ভিতর ঢুকে গেছে, পুঁতে গেছে। একজন চেষ্টা করছে, নাড়াতে পারে না। দুজন চেষ্টা করে, নাড়াতে পারে না। সবাই মিলে চেষ্টা করলো। হঠাৎ একই কাণ্ড ঘটলো, হুসাইনের সর মোবারককে তোলা যাচ্ছে না। ইমামে জয়নুল আবেদিন তার কাছে সবাই গেলেন, আওলাদ রাসূলের কাছে গেলেন। ও মুসলমান, বিপদে পড়লে আওলাদ রাসূল যারা কোনো উপায় নাই। এই জয়নুল আবেদিন, আমরা কিছু বুঝতেছি না, তোমার আব্বার মাথা মোবারক সামনের দিকে আমরা নিতে পারছি না, কাফেলা চলছে না, ঘোড়াগুলো যাচ্ছে না, উটগুলো সামনের দিকে রওনা হচ্ছে না। ইমামে জয়নুল আবেদিন বলে, একটু দাঁড়াও, আমি একটু ভিতরে খবর নেই। ইমাম জয়নুল আবেদিন উটের উপর উঠলেন। ফুফি জান জয়নব বিনতে ফাতেমাকে বলেন, ওগো ফুফি, সবাইকে একটু ডাক দেন, আমাদের সদস্য কেউ আছে নাকি একটু দেখেন, মিস হয়ে গেছে কিনা। কেন জানি মনে হয় আব্বা জান তার আওলাদ ছাড়া এক কদম সামনে যাবে না। জয়নব বিনতে ফাতেমা অমুকের নাম ধরে ডাক দিলেন, পাওয়া গেল। অমুকের নাম ধরে ডাক দিলেন, পাওয়া গেল। অমুকের নাম ধরে ডাক দিলেন, পাওয়া গেল। সাকিনার নাম ধরে ডাক দিতেন, সাকিনার কোনো আওয়াজ নাই। তাবুতে উটের উপরে তাকে পাওয়া যাচ্ছে না। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেন, ফুফি জান, আব্বা জান, আবার সাকিনাকে ছাড়া এখান থেকে যাবে না। ও হালি শহরের মানুষ, ফুলচৌধুরী পাড়ার মানুষ, আকবর আলী জামে মসজিদের মুসল্লিরা, আওলাদ রাসূলকে ভালোবাসুন। এই আওলাদ রাসূল আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আপনাকে ছাড়া জান্নাতে যাবে না।
এজন্য তো 22 ভান্ডারি কালামের মধ্যে রয়েছে, আরে কবরকুম সাদা হবে পুষ্প সজ্জা বিছাইবে, কবরকুম সাদা হবে পুষ্প সজ্জা বিছাইবে, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দলে, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দলে, সামনে বসি হালকা বন্দি, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দলে, দশগণের প্রাণ হরিতে ভয় নাই দূত সাবলে, ভয় নাই দূত সাবলে, রূপ দেখাইয়া প্রাণ হরিবে, রূপ দেখাইয়া প্রাণ হরিবে, নিজ হাতে গৌসে দলে দশগণের প্রাণ হরিতে। আল্লাহুম্মা ওয়ালা ইমাম জয়নুল আবেদিন বলছেন, ফুফিজান আমাদের সদস্য কেউ বাদ পড়েছে কিনা, কাফেলা থেকে মিস হয়েছে কিনা একটু দেখেন। জয়নাব সবার নাম ধরে ডাক দিয়েছেন, সবাইকে পাওয়া গেছে। সাকিনার নাম ধরে ডাক দিয়েছেন, 4-5 বছরের সাকিনাকে পাওয়া যাচ্ছে না। ইমাম জয়নুল আবেদিন বলে, ফুফিমা কেন জানি মনে হয় যেখানে আমরা যাত্রা বিরতি করেছিলাম সেখানে কোনো সাকিনা রয়ে গেছে কিনা, আপনি গিয়ে একটু দেখে আসেন। জয়নব বিনতে ফাতেমা গোটা কারবালার জমিনের প্রত্যক্ষ সাক্ষী, সামনের দিকে হেঁটে গেলেন, দূর থেকে দেখা যায় গাছের নিচে নেকাব পড়া, বোরখা পড়া, মুখ ঢাকা একজন মহিলার কোলের মধ্যে বিবি সকিনা বসে আছে। আর একটু কাছে গেলেন, আপনার ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চা যেমন নানার বাড়ি থেকে আপনার কাছে আসলে গল্প করে, আব্বাজান এটা দেখেছি, ওটা দেখেছি, এটা খেয়েছি, ওটা খেয়েছি। 5 বছরের সকিনা ওই নেকাব পড়া মাজানকে বলতেছে, আমার আব্বাকে শহীদ করেছেন, আমার ভাইকে শহীদ করেছেন, আমাদেরকে পানি দেয় নাই। কারবালার জমিনে যা কিছু হয়েছে সবগুলা বিবি সকিনা ওই বুরকা পড়া মাকে বলতে লাগলো। জয়নব বিনতে ফাতেমা আরো কাছে গেলেন, যাওয়ার পরে যখন জয়নবকে দেখলেন, সকিনা ডাক দিলেন, ওই তো আমাদের জয়নব বিনতে ফাতেমা, আমার ফুফিজান চলে এসেছে। জয়নব বিনতে ফাতেমা বলে, কে গো আপনি? আমার কলিজার টুকরো সকিনাকে নিয়ে আপনি বসে আছেন, কি নাম আপনার? আপনার মুখটা যদি একটু দেখান, কে এই মুসলিমদেরকে সাহায্য করার জন্য এসেছেন? বোরকা পড়া মাজান পর্দা টুকুন তুলে দিলেন আর বললেন, জয়নব এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? আমি তোর মা ফাতেমা। ও জয়নব এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? আমি ফাতেমা। তোমরা সবাই আমার কলিজার টুকরা সকিনাকে ফেলে চলে গেছ। সকিনার এই কষ্ট আমি সহ্য করতে পারি নাই, আমাকে কবরে থাকতে দেয় নাই। আমি সকিনাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে এসে আমার সকিনাকে ভালোবাসা দিচ্ছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জয়নব বিনতে ফাতেমা সকিনাকে নিয়ে রওনা হলেন। যেতে 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 অনেক লম্বা কথা। সৈয়দা সকিনা জয়নব বিনতে ফাতেমার কোলের মধ্যে ওটের উপর উঠলেন, ওঠার পরে রওনা হয়ে গেছেন। যেতে যেতে একটা ইহুদি খ্রিস্টান পাদ্রীর উপাসনালয়ের কিনারে দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে ইবনে জিয়াদের নির্দেশে সবাই তো রওনা দিয়েছেন, দামেস্কের দিকে যাবেন।
এগুলা প্রতিমধ্যের ঘটনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। খ্রিস্টান পাদ্রী তার উপাসনালয় থেকে বের হলেন, গির্জা থেকে বের হলেন, দেখছেন বিশাল বড় মিছিল, জয় জয়কার স্লোগান। একটা মাথা মোবারককে পল্লবের উপর তুলে রেখেছে, পিছনে অনেক লম্বা মিছিল বিজয় উল্লাস পরিচালনা করছে। হঠাৎ করে খ্রিস্টান পাদ্রী হাত দেখালেন, দাঁড়াও, তোমরা কারা? বলে, আমরা এজিদের লস্কর। আচ্ছা, এটা কার মাথা? বলে, এটা বাগীর মাথা। নাউজুবিল্লাহ বলেন, মিথ্যাবাদীর মাথা। কার সাথে মিথ্যা বলেছে? বলে, ইয়াজিদের ক্ষমতার বিদ্রোহ করেছে বিদ্রোহীর মাথা। আচ্ছা, পিছনে কারা? বলে, তার ওই এই বাগীর, এই বিদ্রোহীর পরিবার। বলে, তোমরা তো অনেক পরিশ্রান্ত, অনেক পরিশ্রম হয়েছে, যদি অনুমতি দাও, রাত অনেক হয়ে গেল, তোমরা তো এখন দামেস্কে যাবে ইয়াজিদের কাছে। বলে, হ্যাঁ, রাত্রবেলায় যাওয়াটা নিরাপদ না, আমার কাছে একটু থেকে যাও। বলে, সম্ভব না। বলে, পয়সা দিব। কি দিব? পয়সা দিব, পয়সা দিব। একটা রাত হুসাইনের মাথা মোবারক আমার কাছে রেখে যাও, পয়সা দিব। বলে, কত দিবেন? ৮০,০০০ দিরহাম দিব। আমার জীবনের সবগুলা সঞ্চয় জমা, এফডিআর, ডিপিএস, যত বিমা, সবগুলা ৮০,০০০ দিরহাম আছে। একটু একটা রাতের জন্য হুসাইনে পাকের সর মোবারক আমার কাছে রাখো, ৮০,০০০ দিরহাম দিব। এজিদ বাহিনী বলেন, এজিদের কাছেও পাবো, এখানেও যদি ৮০,০০০ দিরহাম পাই, অসুবিধা কি? রাজি হয়ে গেলেন। আলী শহরের মানুষ, আকবর আলী জামে মসজিদের মানুষ, দুনিয়া নবীরা আশেকে রসুল হতে পারে না, আশেকে রসুল দুনিয়া নবী হতে পারে না। এক রাতের জন্য ৮০,০০০ দিরহাম, অসুবিধা কি? রাখলাম। হুসাইনে পাকের সর মোবারক স্বর্ণের দামি একটা থালির মধ্যে রাখলো। সুবহানাল্লাহ বলেন না? স্বর্ণের থালির মধ্যে হুসাইনে পাকের সর মোবারক লাল একটা কাপড় দিয়ে রাখলেন। রাখার পরে হুসাইনে পাকের সর মোবারক উঁচা জায়গার মধ্যে রাখলেন। জয়নব, সাকিনা, অন্যান্য আওলাদে পাকদের জন্য, ওনার উপাসনালয়ের গির্জার খাদেম যারা আছে, শাবক যারা আছে, মহিলা, তাদেরকে বলে দিলেন, কারো যেন এক খেদমতের কমতি না হয়, সবাইকে সুন্দর করে বিছানা দাও, সবাইকে খাবার দাও, মেহমান নওয়াজি করো। মেহমান নওয়াজি চলতে লাগলো। খ্রিস্টান পাদ্রী সুন্দর করে ওই কাপড়ের উপরে গির্জার সুন্দর জায়গার মধ্যে ইমাম হোসেনের সর মোবারক টুকুন রাখলেন, আর সুন্দর কাপড় দিয়ে সর মোবারক থেকে রক্ত মোবারক গুলাকে এভাবে আস্তে আস্তে করে মুছতে লাগলেন। মুছতে 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 চেহারাই আনোয়ারের এত সুন্দর পরিস্থিতি তৈরি করে দিলেন, ইমাম হুসাইনের সর মোবারক আবার যেন পুনরায় হেসে উঠল। জয়নব বিনতে ফাতেমা চিন্তা করে, কে আমাদেরকে এত খাতির যত্ন করলো? জয়নব বিনতে ফাতেমা আসলেন পাদ্রীর রুমে। পাদ্রী, দরজা খোলো। তুমি কে? বলে, আমি এই গির্জার খাদেম। বলে, আমাদেরকে কিভাবে চিনি? বলে, আপনাদেরকে তো চিনি না। বলে, তাহলে এত খাতির নামাজ কেন? খ্রিস্টান পাদ্রী বলে, আমাদের এই উপাসনালয়ের একটা বালাম খাতা আছে, যেখানে আমার আগের পাত্রী, তার আগের পাত্রী, তার আগের পাত্রী থেকে বংশীয়ভাবে একটা নসিহত আছে। যেদিন এই উপাসনালয়ের বড় ওয়ালটা চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করবে, সেদিন এই পৃথিবীর সবচাইতে বড় মুসিবত নাযিল হবে। বলে, তো? বলে, আপনারা যখন যাচ্ছিলেন, আমার এই উপাসনালয়ের বড় ওয়াল, বড় দেওয়ালটা চিৎকার চেঁচামেচি করে কাঁদছে। আমি গেলাম, দেখলাম আপনাদের উপর জুলুম করা হয়েছে। মজলুম নানাজান রাসূলুল্লাহর আওলাদ হয়ে, ইসলামের কলমা পড়ে
আপনাদের উপর জুলুম করেছে, আমি সহ্য করতে পারি নাই, এই কারণে আমি আপনাদেরকে একটু ইজ্জত দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জয়নব বিনতে ফাতেমা খুশি হলেন, দোয়া করলেন, পাদ্রী তোমার জন্য মঙ্গলের দোয়া করি। রাত্রিবেলায় পাদ্রী এইভাবে সুন্দর করে করে তাজিম করতে লাগলেন। মাথা মোবারকের রক্তগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিলেন, আতর লাগালেন, চুল মোবারকগুলোকে আশ্রিয়ে দিলেন। ইমাম হুসাইনের জার মোবারক সুন্দর হয়ে গেল, তাজিম করলেন। পাদ্রী বলে, আমি চিন্তা করলাম নবীজির নাতি ইমাম হুসাইন, চেহারা এত সুন্দর, ঠোঁট মোবারক দৌড়ে, চিন্তা করতে লাগলাম এই ঠোঁটের মধ্যে বুঝি মদিনার নবী চুম্বন দিয়েছিলেন, এই গলার মধ্যে বুঝি মদিনার নবী চুম্বন দিয়েছিলেন। যে গলে চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, যে গলে চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালায়। হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা, সালাম যা। কিভাবে শুয়ে আছেন মোর নবীজি সোনার মদিনায়, কিভাবে শুয়ে আছেন মোর নবীজি সোনার মদিনায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই। আল্লাহুম্মা ওয়ালা এই গাল মোবারকে দয়াল নবী চুম্বন দিতেন। পাদ্রী নিজে নিজে বলছে, এই ঠোঁট মোবারকে নবীজি চুম্বন দিতেন, এই গাল মোবারকে নবীজি চুম্বন দিতেন। একেবারে ধরে ধরে বলছেন, আয় হোসাইন তোমার কত খুশনসিব, এমন নানা পেলা যেই নানা দু জাহানের সরদার। ওগো হোসাইন এমন নানা পেলা যেই নানা আল্লাহর বন্ধু। হোসাইন যদি তুমি বেঁচে থাকতে তোমার কাছে আরজি করতাম, ওই নানাকে যদি একটু এই গোলাম দেখতে পেতাম। হোসাইন যদি তুমি বেঁচে থাকতে তোমার কাছে যেতাম, ওই নানাকে একটু দেখতাম। পাদ্রী বলে, বিশ্বের মানুষ আল্লাহর কসম করে বলি, এটা বলে চোখটা বন্ধ হলো। হুসাইনে পাকের স্যার মোবারকের খেদমত করে নবীকে দেখার আশা আমার ভিতরে জেগেছে। হঠাৎ করে দেখি আমার চোখের সামনে দো জাহানের কামলি ওয়ালা নবী হাজির হয়ে গেছে। হুসাইন নবীজি হাজির হলেন, আমি ব্যাকুল হয়ে গেলাম। রাসূলুল্লাহ চোখ বেয়ে পানি পড়ো, পাদ্রী মুসলমান তো হও নাই। বলে না, এত মায়া কেমনে লাগে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার হুসাইনের চেহারার ভিতরে এত মায়া আপনি ঢেলে দিয়েছেন। আমার রাসূল বলে, ও পাদ্রী আমার হুসাইনের খেদমত করেছো আর তুমি জাহান্নামে যাবে, হতে পারে না। পাদ্রীরা বিশ্ববাসী জেনে যান, আমার হুসাইনকে যারা ইজ্জত করবে তারা অবশ্যই জান্নাতে যাবে। ও পাদ্রী আমার মুখে মুখে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনারা বলুন, আমরা নবীজির দিদার চাই কিনা? নবীজির মুহাব্বত আমরা চাই কিনা? হুসাইনে পাককে মুহাব্বত করলে, ভালোবাসলে, মন থেকে প্রাণ থেকে ইমাম হুসাইনকে যদি ভালোবাসতে পারেন, খোদার কসম দয়াল নবী আমাদের ভাঙা ঘরের মেহমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাদ্রীর জবান কলমা নসিব হলো। তো এই যে আজকে আকবর আলী জামে মসজিদে এতগুলা মানুষ আসলেন, প্রত্যেকের মনের মধ্যে হুসাইনে পাকের প্রেম আছে বলেই এসেছেন। আমার ওয়াজও নয়, অন্য কারো কথাও নয়, মনের মধ্যে একটা স্বপ্ন সবার আছে, আয় হুসাইন, আয় হুসাইন। বুঝাওয়ার পর থেকে আপনার নাম শুনেছি, আলেম ওলামারা বলছে আপনি অনেক সুন্দর, আপনার এই মুখ মোবারকে নবীজি চুম্বন করেছেন, নবীজির হাত মোবারক লেগেছে, নবীজির মুখ মোবারক আপনার চেহারায় আনোয়ারের মধ্যে লেগেছে। ওগো হুসাইন, আমি কি আপনাকে একটু দেখার সুযোগ হবে? এই ইচ্ছা আমাদের সবার আছে বলেই আমরা হুসাইনে পাকের মাহফিলে আসি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমামে হুসাইন আলাইহিস রাসূলকে আপনি যদি একবার দেখেন, আপনার নবী দেখা হয়ে যাবে। বড় সুন্দর করে বলেছেন, আকবর সে নওজওয়ান ভি রंग में हुए शहीद, अकबर से नौजवान भी रंग में हुए शहीद, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला। সবাই বলেন सुल्तान करबला को हमारा सलाम हो जानन मुस्तफा को, जानन मुस्तफा को हमारा सलाम हो सुल्तान कर। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের স্যার মুবারককে ইজ্জত করার কারণে পাদ্রীর কপালে কলমা নসিব হয়েছে। আর তো জোরে বলেন। তাহলে ইমামে হুসাইনকে মুহাব্বত করলে আমাদের তাকদীরে জান্নাত নসিব হবে কি হবে না? আর একটু জোরে বলুন, হবে কি হবে না? নবীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, কোন হুসাইনের স্মরণ করছেন? যে হুসাইন আমার নবীজির কলিজার টুকরা ছিল। আবার নবী হুসাইনে পাকের মতো মুহাব্বত আর কাউকে করেন না। ওই হুসাইনকে আজকে স্যার মুবারক আলাদা করে বল্লমের উপর নিয়ে যাচ্ছে। আজকে আমাদের দেশে কিছু মানুষ বলে এজিদের কোনো দোষ নাই। আচ্ছা বলেন, আমাদের দেশের সেনা প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর আওতাধীন আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রীর আওতাধীন আমাদের আইন যা আছে, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিডিআর বলেন, যা আছে সব কিছুর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর উপর অটোমেটিকলি বর্তায়। কথা বলেন। এজিদ হুকুম দিয়েছে বলে ইবনে জিয়াদ এই কাজ করেছে। ইবনে জিয়াদ এজিদের কাছে হুসাইনে পাকের স্যার মুবারক পাঠাচ্ছে ইবনে জিয়াদের প্রমোশনের জন্য। এজন্য সব কিছুর জন্য এজিদ দায়ী। কথা বলেন ঠিক কিনা? আরো সামনে বুঝবেন। সময় আমি চেষ্টা করবো আজকে সময়ের ভিতরে শেষ করার জন্য। ইমাম হুসাইন, যেই হুসাইনের আওলাদকে দেখলে আপনারা ইজ্জত করেন, দাঁড়িয়ে যান, ওই হুসাইনকে স্যার মুবারক বল্লমের উপর নিয়ে মানুষকে পরিচয় করা দিচ্ছে। এটা বিদ্রোহীর মাথা। পিছনে কাড়া বলে বিদ্রোহীর পরিবার, যেই আওলাদ রাসূলদের জন্য আবার নবী মুহাব্বত দেখিয়েছেন। বাজারের মধ্যে, দামেস্কের বাজারে
শহরে বন্দরে তারা সাজিয়েছে, লাইটিং করেছে, প্রতিটি বাজারে গিয়ে জিদের বন্দনা কীর্তন চলছে, আর বলছে জিদের সাথে গাদ্দারি করেছে, এজন্য এই বিদ্রোহীকে হত্যা করা হয়েছে, পরিবারকে কয়েদ করা হয়েছে, কয়েদি করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। ওই পাদ্রি সুন্দর করে ফেলেছে। এজিদ বাহিনী বলে এভাবে হলে তো আমরা এজিদের কাছে ধরা খেয়ে যাব। আবারও কিছু চেহারার মধ্যে রক্ত মেখে আবার পুরান আগের মতন রক্ত মাখা চেহারা করে দামেস্কের দিকে রওনা করেন। দামেস্কের বাজারে আল্লাহর নবীর একজন সাহাবী সাহাল বিন সাদ সাঈদি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আমি বাইতুল মুকাদ্দাসে কোনো একটা কাজে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি দামেস্কের বাজার দিয়ে আমি যখন যাচ্ছি, দামেস্ক শহরে বাজারে যখন আমি ঢুকলাম, আমি দেখলাম পুরা শহর সাজিয়েছেন। আমি ভাবলাম বুঝি তাদের স্থানীয় কোনো বিজয়ের দিন। একজনকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই, তোমাদের এখানে কোনো বিজয় উল্লাস চলছে? বলে হ্যাঁ। কিসের বিজয়? বলে এজিদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছে তাকে এজিদ দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আচ্ছা তো? বলে ওই যে মাথাটা দেখছো ওটা এজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এজিদ শেষ করে দিয়েছে, এজিদের বিজয় হয়েছে। পিছনে কারা? বলে ওই বিদ্রোহীর পরিবার। তাই হযরতে সাহাল বিন সাদ সাঈদি কাছে গেলেন, যাওয়ার পরে নিচ থেকে এইভাবে তাকালেন, দেখতেছেন একজনকে, বলেন ভাইজান আমার কাছে এই মাথাটার সাথে মদিনার নবী কামলিওয়ালার নাতি ইমামে হুসাইনের চেহারা মুবারকের সাথে মিল দেখতে পাচ্ছি। একজন বলেন মিল্লয় এটা হুসাইনে পাকের সর মুবারক। আল্লাহু আকবার বলে সাহাল বিন সাদ সাঈদি আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, এখন জামানার মধ্যে তুমি আমাকে নিয়ে আসলে, যেই নবীর কলমা পড়ে মুসলমান হলো, আমি নিজে দেখেছি আল্লাহর নবী ইমাম হুসাইনের সর মুবারকে মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, ঠোঁটগুলাকে আবার নবী চুষতেন, আবার নবী চুষতেন, মুখ মুবারকের মধ্যে আদর করতেন, গলা মুবারকের মধ্যে আদর করতেন। ওই নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন বুঝি শহীদ হয়ে গেল। সাহাল বিন সাদ সাঈদি আশ্চর্য হলেন, রওনা হয়েছে। যেতে যেতে দামেস্কের শহর দিয়ে যখন যাচ্ছে, দামেস্কের বড় বড় উঁচা উঁচা বিল্ডিং থাকে, মেয়েরা তাকিয়ে আছে। আমার সকিনা, আমার জয়নব মা বোনদের দিকে তাকিয়ে আছে। একজন মেয়ের কয়েদি হিসাবে তিনাদেরকে দেখে একটু মায়া লাগলো, ওনার খাদেম পাঠালেন, একটু যাও, আমি ওই কয়েদি গুলাকে একটু সাহায্য করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারছেন, দুকুলের সুলতানের আওলাদদের কাছে কয়েদি করা হলো এই ইসলামের জন্য, এই মুসলিমদের জন্য, কোরআনের জন্য। আজকে সেই এজিদকেও আমাদের দেশে রহমতুল্লাহ আলাই বলার মতো মানুষ অনেক আছে। ভাই আমি কাউকে বকা দিচ্ছি না, আমি ওই সকল মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যিনাকে পীর সাহেব অমুক বলছেন, আপনার নিজের জ্ঞান দিয়ে একটু চিন্তা করেন, যেই এজিদ ইমাম হুসাইনের সাথে এত বড় গাদ্দারি করেছে, আওলাদ রাসূলের সাথে এত বড় জুলুম করেছে, সে মুসলমান কি কাফের? এই প্রশ্ন যে করবে সেও তো বেয়াদব। কাফের কাকে বলে? মাসালা শোনেন, হুজুর আছে আমার বিজ্ঞ মুরব্বী। আপনি যদি বলেন যে আমার মনে হয় নাউজুবিল্লাহ আল্লাহর নবীর এই কাপড়টা সুন্দর হয় নাই, আপনি কাফের হয়ে গেছেন। কোনো কথা আছে হুজুর? আর কোনো কথা আছে? নাই। আমি আপনার সাক্ষী করতেছি ছাত্র হিসেবে, দেখেন আপনি বেয়াদবি নিয়েন না। আমাদের অনেক উস্তাদরা আছে, আবার সাক্ষীটা কি করা যায় না, বড় মুশকিল। আমি যদি বলি আল্লাহর নবী
কদু খেতেন, এটা ভালো খাবার নয়। ইসলামী ফতোয়া হচ্ছে আমি কাফের হয়ে গেছি। আর এখানে ইয়াজিদ একত আওলাদ রাসূলের সাথে গাদ্দারি করেছে। এক, ইয়াজিদ শরাবী ছিল, ইয়াজিদ নামাজ তরকে সালাত ছিল, ইয়াজিদ কাযযাব ছিল, ইয়াজিদ শাহাদাতের পরে হুসাইন পাকের শাহাদাতের পরে হারামের মধ্যে 3 দিনের জন্য মুক্ত হালাল করে দিয়েছে। তার ইয়াজিদ বাহিনীর অগ্নি খেলার কারণে কাবার গিলাফের মধ্যে আগুন লেগেছে। মদিনা শরীফে 3 দিন আযান ইকামত নামাজ বন্ধ ছিল। মদিনা শরীফের হারামের মধ্যে গোরা গাদা খচ্চর বেঁধেছে, গাদা প্রস্রাব করিয়েছে। ওই ইয়াজিদ কাফের নয়, কাফেরের চাইতে নিচু কোনো শব্দ থাকলে ওটাই হচ্ছে ইয়াজিদ। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ এত খতরনাক ব্যাপার। দয়াল নবী রাসূলুল্লাহ, আপনারা যারা হজ করতে গিয়েছেন, মক্কা শরীফে ঝুম সাউন্ড, মদিনা শরীফে কোনো সাউন্ড নাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আবার নবীজির উপরে কারো যেন আওয়াজ না হয়, ওই এক আয়াতের মাহুল এখনো মদিনা শরীফের মধ্যে আছে। নীরব নিবৃতে গোলামরা গোলামি করে যাচ্ছে, ভিক্ষুকরা ভিক্ষা নিয়ে চলে আসছে। ওই হারামে গোরা বেঁধেছে, গাদা বেঁধেছে, ওট বেঁধেছে, প্রস্রাব করিয়েছে, আযান ইকামত বন্ধ করেছে। আর আমার দেশের মুসলমান পীর সাহেব বুখারী সামনে নিয়ে বলছে ইয়াজিদ দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়ত। আমি বুঝি না হঠাৎ তাদের প্রতি, তাদের দিলে ইয়াজিদের এত মায়া কেন জাগলো? ইয়াজিদের সাথে কোনো জাহান্নামে যাওয়ার খেয়াল টেয়াল আছে কিনা কি জানে আল্লাহ পাক। আমরা জান্নাতও চাই না, জাহান্নাম নামেরও পরোয়া করি না। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে মাওলা হুসাইনের সাথে তুমি দাঁড় করে দিও। হুসাইন যেই দিকে, আমরা হুসাইন জান্নাতি নয়, জান্নাত দেনওয়ালা, জান্নাত দেনওয়ালা। ওদিকে আমার আলোচনা নয়, কাবার শাহাদাতের পরের কথা বলছিলাম। এক মহিলা বলছেন, যাও ইয়াজিদ বাহিনীকে বলো দামেস্কের বাজারে আমি এই কয়েদিগুলাকে একটু আপ্যায়ন করব। অনুমতি দিল। পানি ছিল, পানি পাঠালেন, খেজুর পাঠালেন, যা পেরেছেন পাঠিয়েছেন, খেদমত করেছেন। আওলাদ রাসূল অনেক তৃষ্ণার্ত, অনেক পরিশ্রান্ত, মন ভরে আহার গ্রহণ করলেন। যায়নব বিনতে ফাতেমা বলে, কে গো তুমি? তোমার মালিক আমাদেরকে এতটুকুন ভালোবাসা দিয়েছে, আমরা একটু তোমার মালিককে দেখতে চাই। তাকে যদি বলো আমাদের কাছে একটু আসতে, আমরা তাকে একটু দেখতে চাই। লম্বা কথা শেষ করতে হবে। আসলেন, আসার পরে সালাম বিনিময় করুন। যায়নব বিনতে ফাতেমা বলেন, ওগো মা, তুমি বড় তাকদীরওয়ান, আমরা বড় কৃতজ্ঞ হয়ে গেলাম। তুমি আমাদেরকে বড় খেদমত করেছো, তোমার জন্য আমরা কি দোয়া করব একটু বলো না। ওই মহিলা বলেন, আমি অনেক বছর আগে মদিনা শরীফে সাইয়্যিদা মা ফাতেমাতুজ জহরার ঘরের খাদেমা ছিলাম। অনেক বছর আগে আমি মা ফাতেমার ঘরের খাদেমা ছিলাম, খেদমত করেছি, মা ফাতেমার খেদমত হয়েছে। ওই সময় আমি ইমামে হাসান, ইমামে হুসাইনকে দেখেছি এবং ছোট্ট জয়নবকে দেখেছি। ওগো মহিলারা, তোমাদের কাছে একটু দোয়া চাইব কি? আমি শুনেছি ইমামে হাসান শহীদ হয়েছেন, তাকে তো আর দেখতে পারবো না। মন চায়, মনে চায় কোনদিন যদি ইমামে হুসাইন এবং জয়নবকে নিজের চোখে একটু দেখতে পারি। মা ফাতেমা আমাকে, আমি খেদমত করেছি। মা ফাতেমার থেকে যখন আমি বিদায় নেব, আমি জিজ্ঞেস করেছিলাম, ও মা ফাতেমা, আমার জন্য নসিহত করেন। মা ফাতেমা একটা কথা বলেছেন,
ওগো আমার মুহাব্বতের খাদেমা, কয়েদিদেরকে খাবার দিও। কাকে? কয়েদিদেরকে খাবার দিও। মা ফাতেমা বলেছেন কয়েদিদেরকে খাবার দিও। ও আকবর আলী জামে মসজিদের মুসল্লিরা, নবী গায়েব জানে এটা নিয়ে পড়ে আছেন। আমার মা ফাতেমা অনেক বছর আগে ওনার দাসীকে, ওনার খাদেমাকে বলেছেন কয়েদিকে খাবার দিও। আমার মা ফাতেমা জানতেন দামেস্কের শহরে এই খাদেমার হাতেই সাইয়্যিদা জয়নব আলে বাইত রাসূল খেদমত গ্রহণ করবে। জয়নব বিনতে ফাতেমা বলে, আপনি মা ফাতেমার খাদেমা ছিলেন? বলে হ্যাঁ। আমি মা ফাতেমার খেদমত করেছি। বলে আপনি জয়নবকে দেখেছেন? বলে আমি ছোট্ট জয়নবকে দেখেছি। আমার বড় মায়া লাগে জয়নবের জন্য, আমার ইমামে হুসাইনের জন্য, হাসানের জন্য। হাসান শহীদ হয়েছে শুনেছি, হুসাইনে পাককে দেখার বড় আরজু। আর জয়নবকে একটু করে জড়িয়ে ধরতাম, ছোট্টবেলায় কত আদর করেছি। জয়নব বিনতে ফাতেমা বলে, গো মা, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। ওই বল্লমের উপরে হুসাইনকে দেখো, আর তোমার চোখের সামনে জয়নব দাঁড়িয়ে আছে। ওই বল্লমের উপরে হুসাইন, আর আমি সেই জয়নব, যেই জয়নবকে তুমি দেখতে চাচ্ছ। মা ফাতেমার খাদেমা হু হু করে কাঁদলেন। তাই বুঝি আমার মা ফাতেমা আমাকে মদিনা থেকে বের করে দিয়েছে? তুমি চলে যাও দামেস্কে তোমার বাড়িতে, আর কয়েদিকে খাবার দাও। মা ফাতেমা আমাকে দিয়ে তোমাদের খেদমত করার জন্য অনেক বছর আগে আমাকে আজকে এখানে পাঠিয়ে দিয়েছেন। এজন্য আওলাদ রাসূলের খেদমত সবাই করতে পারবে না। দামেস্কে আরো অনেক মহিলা ছিল। তাহলে মা ফাতিমা, জয়নব বিনতে ফাতিমা ইমাম হুসাইন পাকের আওলাদের খেদমত তার মাধ্যম দিয়ে নিয়েছেন, যাকে তিনি পছন্দ করেছেন। তো আপনারা যারা মাহফিল সাজিয়েছেন, আপনারা যারা আলে রাসূলকে মুহাব্বত করেন, না না, আমার মা ফাতিমা ইমামে হুসাইন আপনাদেরকে দিয়ে তাদের ভালোবাসাকে জাগরণ করাচ্ছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা আমাকে আপনাকে মুহাব্বত করেন, ভালোবাসেন। আর এই কারণে ইমাম হুসাইন পাকের মাহফিলের মাধ্যমে, আমাদের মাধ্যম থেকে ইমাম হুসাইনের মুহাব্বত নিয়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে নানা জান রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে শরীফ আল্লাহুম্মা বলি মারহাবা। গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, লম্বা কত অনেকগুলো কেটে রাখলাম। ইমাম হুসাইনের সর মোবারক নিয়ে দামেস্কে চলে গেলেন, ইয়াজিদের কাছে চলে গেল। ইয়াজিদের দরবার, এটাকে দরবার বলা হয়তো উচিত হবে না, ইয়াজিদের রাজপ্রাসাদে চলে গেল। ইমাম হুসাইন দম্বের ইয়াজিদ দম্বের সাথে তার হাতের লাঠি দিয়ে হুসাইন পাকের দাঁত মোবারক, ঠোঁট মোবারকের মধ্যে আঘাত করতে লাগলো। যেই ঠোঁট মোবারকে আমার নবীজি চুম্বন দিতেন, গরদান মোবারকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করছে। আর রাজপ্রাসাদের সবাইকে বলছে, দেখো এই গাদ্দার নাউজুবিল্লাহ আমার সাথে বিদ্রোহ করেছে, আমি তার গরদান কেটে দিয়েছি। এই গরদান, যেই গরদানের মধ্যে আমার মা ফাতেমা চুম্বন দিতেন, মাথায় হাত বুলিয়ে যেই মা ফাতেমা ঘুম পাড়াতেন, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতে, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমা, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগে হুসাইন নবীজির আওলাদ সালাম
জোরে বলিল মারহাবা। ইয়াজিদের রাজপ্রাসাদ একজন একজনের পরিচয় করিয়ে দিচ্ছে। ইমামে জয়নুল আবেদিন অসুস্থ মানুষ, একজন একজনের পরিচয় করিয়ে দিচ্ছে। বিবি সাকিনা, মা সাকিনা যখন তার পালাস, সে দৌড় দিল জয়নব বিনতে ফাতেমার কাছে। ইয়াজিদ বলে সে কেন কথা বলছে না, কোনো আওয়াজ নাই। দুইবার বলল সে কেন কথা বলছে না, তিনবার বলল সে কেন কথা বলছে না। তখন জয়নব বলেন ইয়াজিদ তোমার বাহিরে আমার বাগ্নির আমার সাকিনার গলার মধ্যে এমন ভাবে রশি বেঁধে দিয়েছেন। ও আকবর আলীর সুন্নি মুসলমান, আমরা কেউ শাহিন শাহের চৌঘরের ভক্ত, আমরা কেউ গৌসুল আজম মজভান্ডারির ভক্ত, আমরা যে যেই দরবারের ভক্ত, আওলাদ রাসূল তাদের জুতাগুলো আমরা মাথার মধ্যে নেই। ওই আওলাদ রাসূল মা সাকিনার গলার মধ্যে বলভাবে রশি দিয়ে বেঁধেছে। মা সাকিনা কথা বলতে পারছে না। ইয়াজিদ বলল এই লস্কর সাকিনার গলা থেকে রশিটা খুলে দাও। যখন একজন সৈন্য মা সাকিনাকে ধরতে গিয়েছে, মা সাকিনা লাঠির আঘাত দিয়ে ওই লস্করকে সরিয়ে দিয়েছে। ইমাম জয়নুল আবেদিন সামনে গেলেন আর বললেন ইয়াজিদ সাবধান হয়ে যাও, এটা ইমাম হুসাইন পাকের কলিজার টুকরা, যেই সাকিনা হুসাইনের বুক মুবারকের উপর বসে বসে ঘুমাতো। এই আওলাদ রাসূল পর পুরুষের হাত নিজের গায়ের মধ্যে লাগতে দিবে না। কারবালায়ও পর্দা আছে না নাই? তো যুবক বন্ধুদের জন্য পর্দার দরকার আছে না নাই? আমরা যারা গৌসুল আজম মজভান্ডারির ভক্ত, আমার মনে পড়ে গেল হুজুর গৌসুল আজম মজভান্ডারির বিবি সাহেবানি, আমাদের রুহানি আম্মা জান, তিনি একদিন খাবার খাচ্ছেন গৌসে পাকের সাথে। তো বলছেন আপনি কতজনকে কত কিছু করলেন, আমার মন চায় হযরতে খিজির আলাইহিস সালামকে একটু দেখব। শোনেন দোস্ত, হাতে আমি যা মন চাই বলে যেতে পারি, কিন্তু অন্য তরিকার মানুষকে কটাক্ষ করে আঘাত দিয়ে দিলের মধ্যে আমি যদি আঘাত দেই, ওই আরেফ কবির রুমি বলেছেন বান্দা বড় আজীব, বান্দা বড় আজীব। বান্দা যেই দিলের মধ্যে আল্লাহ থাকে, ওই রকম আল্লাহওয়ালা দিলে কষ্ট দিয়ে আবার আল্লাহকে খুঁজতে যায়। আরেফ কবি বড় সুন্দর বলেছে, প্রত্যেকের দিলে আল্লাহ আছে না নেই? ওই দিলে আল্লাহ থাকে, ওই দিলওয়ালাকে আল্লাহওয়ালাকে কষ্ট দিয়ে আবার আল্লাহ খুঁজে। বান্দা বড় আজীব। এজন্য আপনার আচরণে অন্য কোনো তরিকতপন্থী যদি কষ্ট পায়, আমার মনে হয় না আপনার পীর মুর্শিদ আপনার উপর খুশি হবে। আর আমরা একমাত্র বলা শব্দটা ছেড়ে দেওয়া দরকার। একমাত্র কিছু নাই, একমাত্র ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র ধর্ম, এটা ছাড়া আর একমাত্র বলিয়েন না। যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে খেদমত চলছে, কারোটা প্রকাশ হচ্ছে, কারোটা প্রকাশ হচ্ছে না, আপনি আপনারটা বলে চলে যাবেন। একমাত্র আমরাই করছি ভাই, এমন কথা কেন বলবেন? কেন বলবেন? আপনার মাহফিলে শুধু আপনার পীরের মুরিদ নয়, অন্য পীরের মুরিদও থাকে, তার মনটা ছোট হয়ে যাবে। এই জন্য আমি একটা কথা বলি, আমার হুজুর আছে ক্ষমা করবেন, আমাদের মজভান্ডার শরীফে সালামে গৌসি আছে কিনা? ইয়া গৌসু সালাম আলাইকা, পৃথিবীর যত গৌস সবাইকে সালাম। ইয়া মুর্শিদ সালাম আলাইকা, পৃথিবীর যত মুর্শিদ সবাইকে সালাম। ইয়া মাওলা সালাম আলাইকা, পৃথিবীর যত মাওলা আছে সবাইকে সালাম। এক সালামে সব খুশি, কারোটা আগে, কারোটা পরে, কারোটা ছোট, কারোটা বড়, এই ফেসাদের মধ্যে নাই। বড় চমৎকার সালাম, এটা একেবারে নিরাপদ সালাম। সুবহানাল্লাহ বলেন। আমি কাউকে ছোট করছি না, তবে আমি যদি গৌসুল আজম মজভান্ডারির খেদমতের ফিরিস্তি তুলে ধরি, আপনি হারিয়ে যাবেন, আপনি হারিয়ে যাবেন। কারণ আমার দাদা আর আমি বেশ কম আছে না নাই?
আমার দাদা আমার চাইতে 200 বছর আগের, আমি 200 বছর পরের। আমার দাদার খেদমত না হলে আমি খেদমত করার সুযোগ পেতাম না। এটা আপনাকে বুঝতে হবে। তো দাদা আর নাতিকে এক পাল্লায় মাপা যাবে, আপনাকে বুঝতে হবে। দোস্ত, কেন ফাসাদ করছেন? বলছিলাম, বললে অনেক কথা, আমি সেদিকে যাব না। আমরা কাউকে কষ্ট দেই না, সহজ কথায় আসেন। তো গৌসে পাকের বিবি সাহেবানি আম্মাজান বলে, আমি একটু খাজা খিজিরকে দেখতাম। গৌসে পাক মুস্কি মুস্কি হাসে। কি আপনাকে বলছি না, আমি একটু খাজা খিজিরকে দেখতাম। গৌসে পাক কথা বলেন। মা জানের খাবার শেষ হয়েছে, মা জান হাত ধোয়ার জন্য একটু বারান্দা গেলেন, হাত ধোবেন, হাত ওয়াশ করবেন। গিয়ে দেখেন সবুজ পাগড়ি পরিহিত, বাবরি কাটা চুল একজন মানুষ, ওনার আদবের জায়গা থেকে উনি দাঁড়িয়ে আছেন। ভিতরে চলে গেলেন। আপনার কোন এক ভক্ত আমাদের ভিতর বাড়িতে চলে এসেছে, আন্দার মহলে চলে এসেছে। আমরা মেয়ে মানুষ, আমাদের পর্দার ক্ষতি হচ্ছে, আপনি তাকে সামনে চলে যেতে বলেন। গৌসে পাকের বিবি সাহেবানি আমাদের রুহানি আম্মা জান পর্দার ব্যাপারে কত সতর্ক, এরপরেও আমাদেরকে গালি দিয়ে, এরপরেও গালি দিয়ে। অসুবিধা নাই, গৌসুল আজম মেজবান্ডারিরা গালি খাবেন এটা ধরেই মেজবান্ডারি হয়েছে। গৌসে পাক মেজবান্ডারি বলছেন, এটা আমার ভক্ত নয়, আপনি যে বলেছেন খিজিরকে দেখবেন, বলে হ্যাঁ, বলে খিজির চলে এসেছে। টেলিফোন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপনি কোনো বার্তা তো পাঠান নাই। বলে বিবি, আমার তরিকা এটা খিজিরি তরিকা, এটা খিজিরি তরিকা। তুমি দেখতে চেয়েছো খিজির তো 24 ঘন্টা চলমান আছে, শুধু তোমার সামনে ধরা দিয়েছে। ওটা আবার বিষয় নয়, প্রসঙ্গ। পর্দা মেজবান্ডারি তরিকায় আছে না নাই? বিবি সাকিনা তোরকে হাত লাগাতে দিলেন না। ইমামে জয়নুল আবিদিন বলেন, আওলাদ রাসূল বেপরদা কোন পুরুষকে হাত লাগাতে দেবে না। এই জায়গা থেকে আমরা যুবক মা বোনরা যদি শিক্ষা নিতে পারি, হোসাইনকে যারা ভালোবাসি, পুরুষ পুরুষের পর্দা, মেয়ে মেয়ের পর্দার মধ্যে যদি সীমাবদ্ধ হয়ে যায়, মা সাকিনার সাথে আমাদের জান্নাত হয়ে যাবে। ইমাম হুসাইনের সাথে আমাদের জান্নাত হয়ে যাবে। বলুন, আমরা ইমাম হুসাইন পাকের সাথে জান্নাতে যেতে চাই কিনা? দুই হাত তুলে বলেন, চাই কিনা? পর্দা হাত লাগাবে না। ইমাম জয়নুল আবিদিন রশিটাকে খুলে দিলেন। আবার সৈয়দ সাকিন, আপনি কথাগুলোকে খুব সহজভাবে নিচ্ছেন। আপনার একটা বাচ্চার যদি এখন আল্লাহ মাফ করুক হাতটা কাটা যায়, আপনি মাহফিল ত্যাগ করে চলে যাবেন, যাওয়াটাই স্বাভাবিক। ডাক্তারের কাছে চলে যাবেন, আরো বড় ঘটনা হলে আরো তাড়াতাড়ি চলে যাবেন। এভাবে আলী বাকাম নিজের জায়গা ছেড়ে যান নাই, সবাইকে শহীদ হতে দেখেছেন। রাসূল পাকের আওলাদ, এজন্য আওলাদ রাসূলের কাছে ইসলামটা নিরাপদ, নিরাপদ। গভীর মনোযোগ। আমার শান্তি প্রবাসী রাসূল ভাই বাবারা লম্বা কথা। এজিদের রাজপ্রাসাদের মধ্যে অনেক কথা হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে এক স্বামী, শাম দেশের এক স্বামী ইয়াজিদকে বলছেন, ও ইয়াজিদ, ইমাম হুসাইন পাকের একজন শাহজাদির নাম ছিল ফাতেমা। কি ছিল? ইমাম হুসাইনের এক শাহজাদির নাম ছিল কি? ফাতেমা। এক ফাতেমা রাসূল পাকের শাহজাদি, আর এক ফাতেমা হুসাইন পাকের শাহজাদি। এই নামগুলো জানতে হবে, জানেন না বিদায়ী অনেকে বলেন কারবালার জমিনে তো সব শহীদ হয়ে গেছে, তো হাসানি কোত্থেকে? মাসালা ক্লিয়ার করেন। ইমামে হাসানে মুজতবার একজন আওলাদ, জিনার নাম হাসান, ওনাকে হাসানুল মুসান্না বলা হয়, দ্বিতীয় হাসান। ওই হাসানুল মুসান্নার আওলাদ গৌসুল আজম মেজবান্ডারি। ওই হাসানুল মুজতবার আওলাদ গৌসুল আজম মেজবান্ডারি। আর ইমামে জয়নুল আবেদিন থেকে হুসাইনি আওলাদ।
তাহলে মেজবান্ডার দরবার শরীফ বলেন, গৌসে পাক বলেন, সবাই আওলাদ রাসূল হাসানি এবং হুসাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার শান্তপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, বলতে চাচ্ছিলাম আওলাদ রাসূল ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদ ফাতেমা, ওই স্বামী ইয়াজিদকে বলেন, ও ইয়াজিদ, এরা কারা? বড় এগুলা কয়েদি। নাউজুবিল্লাহ বলেন না। এগুলা কয়েদি, এগুলা কয়েদি, এগুলা আমার বন্দি। ওই স্বামী জানতেন না এরা কারা, কি আসল বিষয়। ওই ফাতেমা হুসাইনে পাকের শাহজাদির দিকে আঙ্গুল তুলে স্বামী বলেন, এই মেয়েকে আমার দাসী হিসেবে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। ফাতেমা জয়নব ফুফির কাছে চলে গেলেন, ফুফিজান, আমরা বুঝি মানুষের ঘরের দাসী বান্দি থাকতে হবে? জয়নব বিনতে ফাতেমা বলে, আল্লাহর দিকে তাকাও, সবর করো। হযরত জয়নব বিনতে ফাতেমা ইয়াজিদকে বললেন, এই ইয়াজিদ, মুখে লাগাম দাও। যতক্ষণ পর্যন্ত মুসলমান দাবি করবা ততক্ষণ আমাদেরকে দিয়ে দাসীবান্দির কাজ করাতে পারবে না। আমরা নানাজার রাসূলুল্লাহর কলিজার টুকরা আওলাদ। স্বামী বলে, ইয়াজিদ, এরা কারা? এরা কি রাসূল পাকের আওলাদ? বলে হ্যাঁ। স্বামী তওবা ইস্তিগফার পড়ে বললেন, ইয়াজিদ, তোর উপর লানত, তুই রাসূলুল্লাহর বাগানকে লুণ্ঠন করে ফেললি, তোর উপর লানত। ইয়াজিদের বন্ধুরা ইয়াজিদ সাথে সাথে জল্লাদ ডেকে ওই স্বামী মানুষটাকে কল্লা কেটে মেরে ফেললো। তাহলে বোঝা যায়, বেদায় আমার ন্যায় কিতাবের মধ্যে এসেছে, তাহলে বোঝা যায় ইয়াজিদের মতন খারাপ স্বার্থলোভী আল্লাহর জমিনের ভিতরে আর একজন পয়দা হয় না। লম্বা কথা, সময় আমার দিকে চলে যাচ্ছে। এই মাওলা হুসাইন, যার জিকির করলে আবার নবীজি খুশি হয়ে যান, যার জিকির করলে আবার নবী খুশি হয়ে যান, যার বরস করলে আবার নবী খুশি হয়ে যান। আমরা তো এখন সং বং নতুন কত উরুস চালু করছি, এগুলো কইলে এক গালে 8জন বাজারে এক গালে 8জন বাজারে উজুর লাগে আর হতে দিতে শিখে ইতে মাওলা আলীরে বহুত কিছু হইতো স্যার, আর বহুত কিছু আর নবী হয়ে গিয়ে আয় কি হই। আমি যদি সিদ্দিক ফারুক উসমানকে সেটেলমেন্টের মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয় মানি, এরপরে মাওলা আলীকে নিয়ে আমি যদি নাচি, আমার শিয়া বলতে পারবেন? তো কল্যাণ খন রৈত্যের পর সত্যের উরুষ ঘর বিয়া হল হতুন, যেখানে ইমাম আযম আবু হানিফা বলেছেন কাফারা সাল সুকুত ইখতিয়ার করো, তার মামলা আল্লাহকে ছেড়ে দাও। সবাই চুপ ছিলেন, ভালো বলার দরকার নাই, খারাপও বলার দরকার নাই। তখন উরুষ গরদ আবার বেকসুর বেখাতা কথা, এ সকল ফাসাদ থেকে বের হয়ে আসতে হবে, পুরো দৃষ্টি মাওলা আলীর দিকে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। ফয়েজ যেটা, এটা সিনা বাসিনা না হলে মানুষ বিভ্রান্ত হয়। ওই দৃষ্টিকোণ থেকে হুজুর গৌসুল আজম মেজবান্ডারির দেশের মানুষ আপনারা বড় খুশনসিব, ফয়েজ সিনা বাসিনা পাচ্ছেন। এখানে কোনো টেলিভিশন নাই, এখানে কোনো মাধ্যম নাই, এখানে কোনো যন্ত্রাংশ নাই, সোজাসুজি ফয়েজ। আমি কোনো কাউকে গালি দিচ্ছি না, বিবেকের দুয়ারের মধ্যে আঘাত করছে। চিন্তা করে দেখেন কি করছেন আপনি। আচ্ছা, মাওলা আলীর তুলনায় কাউকে রাখতে পারবেন আপনি? কাউকে রাখতে পারবেন? তো এটা বললে আপনি আমার শিয়া বলবেন? তো হইলো হওয়া গেছো না, তো হইলো কেন হইল? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি সাহাবাই কেরামকে মেনে মাওলা আলীকে আমার মাথার মুকুট বানিয়ে রাখবো, বাস এটা আমার ঈমান। খালাস। কোনো হজ্জা মাসাদ বাড়াইলাম না, কোনো হজ্জা করছি না কোনো। আল্লাহ পাক কবুল করুন। বলছিলাম হুসাইনে পাকের সর মুবারক ইয়াজিদের কাছে চলে গেছে। ইয়াজিদ কিছুদিন আওলাদে পাককে রেখেছেন রাজপ্রাসাদ।
দেখতেছে সুবিধা করা যাচ্ছে না, যে কোনো সময় বিদ্রোহ হতে পারে। এজিদ ইমামে জয়নুল আবেদিনকে ডাকলেন, এ জয়নুল আবেদিন, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে মদিনায় চলে যাও। বলে আমাদেরকে আমাদের পাওনাগুলো মিটিয়ে দাও। বলে তোমাদের কি পাওনা? তোমাদের যা চলে গেছে চলে গেছে, ফেরত দেওয়া হবে না। ইমামে জয়নুল আবেদিন যখন মালগুলো ফেরত চাচ্ছেন, এজিদ বলে কিছু পয়সা পাতি দিয়ে দিচ্ছি পথ খরচ। ইমামে জয়নুল আবেদিন বলে লাথি মারি তোর পয়সা পাতির উপরে, আমরা তোর কাছে অন্য কোনো জিনিস চাই না। তোর সেনারা, তোর লস্করেরা আমার বাবা দেবা সৈয়দা ফাতেমা তুজ জহরার নিজের হাতে বানানো একটা চাদর মোবারক আব্বাজান হুসাইনের গায়ের মধ্যে ছিল, ওই চাদর মোবারকটা আমাদেরকে একটু ফেরত দিয়ে দাও। পয়সা না, আওলাদ রাসূল পয়সার মুহতাজ নয়। আর এই পয়সা দিয়ে করবেন কি? যে এই পয়সা আপনাকে আওলাদ রাসূল থেকে দূরে নিয়ে যায়, কি করবেন? दूर कर दे जुदीनो, दूर कर दे जुदीनो ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई नबी की, मिल गई नबी की गुलामी हमें, मिल गई नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए। अल्लाहुम्मा वअला জোরে বলি মারহাবা। লম্বা কথা আপনাদেরকে শেষ করতে হবে, কারণ হুজুর আমারে সুন্দর করে একটা বিষয় বুঝিয়ে দিয়েছে, আমাদের মাহফিল লম্বা হয় না। আমি অত বেশি লম্বা করার খুব একটা খেয়ালে নাই। কথা বলবো বলেছি 1.5 ঘন্টা প্লাস হয়ে গেছে, মিলাদ মোনাজাত আছে, বেশি কথা বলার সুযোগ নাই। এতটুকুনি বলতে পারি, ইমামে হুসাইন চেয়েছেন বলে মাওলা হুসাইনের এই নূরি বাগানের মধ্যে বসতে পেরেছেন। বাস, এত বেশি কিছু দরকার আছে? আমার এক হুজুরে বলো, হুজুর জানেন না মক্কা শরীফে এতদিন ছিলাম, একদিনে 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 রাকাতে আমি ডেইলি এত রাকাত পড়েছি, একদিনে এত রাকাতের সওয়াব, এতদিন ছিলাম এত রাকাতের সওয়াব। ক্যালকুলেটারে হিসাব করে আমারে বলে, আমি হাসলাম। বলে হুজুর কেমন, আপনি কি বুঝলেন? আমি বলি তুমি তোমার হিসাব নিয়ে থাকো, আমি শুধু রাসূল পাকের কদমে মক্কা শরীফে গিয়ে এতটুকুনি নবীকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ গোলাম এসেছে সুলতানের কদমে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সুলতান, গোলাম ভিক্ষার জন্য এসেছে, মন চাইলে ভিক্ষা দিবেন, না চাইলে দিবেন না, তবে এতটুকুন আশা করি ওই কিয়ামতের ময়দানে আপনার খোদা যখন কিয়ামত কায়েম করবে, কোটি বান্দা থাকবে, অগণিত বান্দা থাকবে, সেখান থেকে আপনি যদি ডাক দেন, ওই তুমি কেমন আছো, এই দিকে আসো, ইয়া রাসূলুল্লাহ এই একটি ডাকের জন্যই এসেছি, আর কিছু নয়। কি বলেন? কিয়ামতের ময়দানে আমার রাসূল যদি এই আকবর আলী জামে মসজিদের কোনো একটা মুসল্লিকে ডেকে যদি বলে, এই রহমত আলী তুমি না আমার হোসাইনকে ভালোবাসতা, এই দিকে আসো, আর কিছু লাগবে? আর কোনো যোগ বিয়োগ লাগবে? কোনো হিসাব লাগবে? আপনি যদি হিসাবের মধ্যে পড়ে যান, আলা হযরত বড় সুন্দর করে বলছে, হিসাবে পড়লে জামালা পড়ে যাবেন। করিম আপনে করম কা সদকা লাই মাবেকা दर को न शर्मा, तो और रजा से हिसाब लेना, तो और रजा से हिसाब लेना, रजा भी कोई हिसाब में। सुभान अल्लाह पढ़े। आए रसूल अल्लाह क़यामतेर मयदाने আপনি যদি একটু করে বলেন, এই তুমি কালো রঙের মানুষ এই দিকে আসো, তুমি আমার হোসাইনকে ভালোবাসতে, আমি জানতাম, এই দিকে আসো, ইয়া রাসূলুল্লাহ এমন একটা ডাক যদি
আপনার নূরানি জবান দিয়ে তাকদীরের মধ্যে পড়ে যায়, আমি গোলামের তাকদীর উজালা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এমন মঞ্জরের ব্যবস্থা করে দিক, আমিন বলেন। ইমাম জয়নুল আবেদিন বলেন, মা ফাতেমা, নানি জান মা ফাতেমার একটা চাদর মোবারক, কিছু কাপড়, এরপরে একটি বোরখা, এগুলো আমার নানি জান মা দাদি জান মা ফাতেমাতুজ জহরা, মা ফাতেমাতুজ জহরার আমানত, এগুলো একটু দিয়ে দিয়েছি, আমরা চলে যাব, কোনো পয়সা পাতি লাগবে না। এগুলো নিলেন, নেওয়ার পরে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে যেতে 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 মদিনার কাছে, মাঝখানে অনেক কথা আছে আমি বলবো না, মদিনার কাছে যখন গেলেন, ইমামে জয়নুল আবেদিন আবার নবীর বড় আশিক ছিলেন। ইমামে জয়নুল আবেদিন মদিনা শরীফে সরাসরি ঢুকলেন না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এক খাদেমকে পাঠালেন, যাও মদিনাবাসীকে জানিয়ে দাও মজলুমরা মদিনায় এসেছে। মদিনার মানুষ সবাই অলিতে গলিতে সবাই বের হয়ে গেল। ইমামে জয়নুল আবেদিন কাফেলা সহকারে মদিনার নবীর কদমের মধ্যে গেলেন। গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। কিতাবের মধ্যে এসেছে, আমার নবী কামলি বলো জমিন ছেড়ে যেদিন চলে গেছেন, ওই দিন যেইভাবে গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়েছে, একইভাবে ইমাম জয়নুল আবেদিন মজলুম আওলাদদেরকে নিয়ে মদিনা শরীফের মধ্যে যখন গিয়েছে, একইভাবে মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। রওজা শরীফ গেলেন, বিবি সাকিনা, ফাতিমা, জয়নব সবাইকে নিয়ে রাসূলুল্লাহর কদমের মধ্যে গিয়ে এত দীর্ঘ সফর ইমামে জয়নুল আবেদিন আওয়াজ করে নাই, কথা বলে নাই, আওয়াজ বন্ধ ছিল, সুস্থ মানুষ। রাসূলুল্লাহর রওজার সামনে যখন আসলাম, এত বিকট শব্দে ইমামে আলী মাকামের আওলা ইমামে জয়নুল আবেদিন চিৎকার করে রাসূলুল্লাহর কাছে নিজেদের আরাধনাগুলো জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুসাইন নাই, আপনার হুসাইন শহীদ হয়ে গেছে। নবী গো, যাকে নিয়ে আপনি খেলতেন, যার মুখকে আপনি চুম্বন দিতেন, যাকে আপনি কলিজার টুকরা বানিয়েছেন, ওই হুসাইনকে কিভাবে বেইজ্জত করে শহীদ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই দুধের শিশু আলী আসগর কেউ রেহাই দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই ভাতিজা কাউকে রেহাই দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ও মদিনার নবী কামলিওয়ালা, আপনি কিভাবে রওজা পাকের মধ্যে শুয়ে আছেন? কিতাবের মধ্যে এসেছে, ইমামে জয়নুল আবেদিন একদিকে কাঁদেন, জয়নব বিনতে ফাতেমা একদিকে কাঁদেন, সাকিনা একদিকে কাঁদেন, ফাতেমা একদিকে কাঁদেন। এইভাবে চতুর্পাশে রাসূলুল্লাহর রওজা শরীফের মধ্যে যখন কান্নার রোল পড়ে গেল, রওজার ভিতর থেকে জিন্দা নবী কামলিওয়ালা আওয়াজ দিচ্ছে, জয়নুল আবেদিন, খবরদার খবরদার, এমন কোন তুহমত আমার দিও না। আমি মদিনার নবী কামলিওয়ালা, কারবালার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি মদিনার নবী জানে। রাসূল বলুন না সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন রাসূলুল্লাহর আওয়াজটুকু শুনে দিলকে শান্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, গোটা আওলাদ রাসূলের বাজার লুণ্ঠন হয়ে গেছে। যে আওলাদ রাসূলকে দেখলে মানুষ ইজ্জত করে, ওই আওলাদ রাসূলকে তারা শহীদ করেছে, কুরবানি করেছে। আমার ইমামে জয়নুল আবেদিন এতটুকু মুত্তাকি ছিলেন, ফরহেজগার ছিলেন। কিতাবের মধ্যে এসেছে, হযরত ইমামে জয়নুল আবেদিন বেশ কিছুদিন পরে উমাইয়া খলিফা, যখন বনু উমাইয়ার সময় খলিফায়ে ওয়াক্ত, যখন তাদের একজন খলিফা ছিল, তিনি মক্কা শরীফ, হারাম শরীফ তাওয়াফ করবেন, আগে সেনাবাহিনী পাঠালেন,
যাও তাওয়াফের মাঠটা খালি করো, খলিফা তাওয়াফ করবেন, যাতে খলিফার তাওয়াফের কোনো অসুবিধা না হয়। সেনাবাহিনী গেলেন, মা তাওয়াফের মধ্যে সবাইকে বলে সবাই সরে যাও, খলিফা আসবে। কে শুনে কার কথা? সবাই তাওয়াফের মধ্যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে ব্যস্ত, কেউ শুনে নাই। খলিফা আসলেন, তাওয়াফ করছেন আল্লাহর ঘরের ওই মা তাওয়াফে। কে রাজা কে প্রজা কোনো হিসাব আছে? খলিফার পায়ের মধ্যে অন্য এক আগন্তুক আল্লাহর বান্দার মা তাওয়াফের মধ্যে পা দিয়ে টোফারাও দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে খলিফার যখন তাওয়াফ শেষ, খলিফা চলে গেলেন। হঠাৎ করে দেখা যায় মা তাওয়াফের ভিতরে মানুষজন হু হু করে চোর যেভাবে পুলিশের ধাওয়াকে দৌড়ায়, এইভাবে দৌড়াচ্ছে। দৌড়ে চতুর্পাশে মা তাওয়াফটা খালি করে সবাই নির্দিষ্ট জায়গায় গিয়ে হাত জোড় করে আদব সহকারে দাঁড়িয়ে আছে। একজন যুবক মুখের মধ্যে গুমছা দিয়ে মা তাওয়াফের মধ্যে ঢুকেছে, সবাই ইজ্জত করে তাজিম করে দাঁড়িয়ে আছে। কেউ আসে না, সবাই ইজ্জতের সাথে দাঁড়িয়ে আছে। খলিফা বলে, এত বড় সাহস! আমি খলিফা, আমার জন্য মা তাওয়াফ খালি করা হয় নাই। একে যার জন্য মা তাওয়াফ খালি করা হয়েছে নিচ থেকে খালি করে দিয়েছে। এই লস্কর, যাও তার পরিচয় জানো। বলে তিনি আর কেউ নয়, ইমামে হুসাইনের আওলাদ ইমামে জাইনুল আবেদিন। আওলাদের রাসূলকে আপনি ইজ্জত করেন আর না করেন, আল্লাহর খোদাই ফয়সালায় ইজ্জত আছে না নাই? আর তো জোরে বলেন। ইমামে জাইনুল আবেদিন আওলাদের রাসূলের জন্য মা তাওয়াফকে খালি করে দেওয়া হয়েছে। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আওলাদ রাসূলের মুহাব্বত আমাদের সমাজে আমাদের দিলে আছে না নাই? আমার বাবারা, আমি আর সামনের অনেক কথা কিন্তু ছেড়ে দিয়েছি, কারণ আমি প্রায় 1 ঘন্টা 45-এর মতন আলোচনা করে ফেলেছি। আমি মূলত এই কারবালা থেকে মদিনা দামেস্ক থেকে মদিনা শরীফ এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলার মূল উদ্দেশ্য ছিল, তোমরা যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত ভেবো না, তারা কি জীবিত ছিল বলেই ইমামে হুসাইনে পাকের আওলাদ ইমামে বিবি সাকিনা ওই গাছতলার মধ্যে পড়ে রয়েছে। এ কারণে ইমামে আলী মাকাম জমিনের মধ্যে এমন ভাবে মুসর মেরে দিয়েছে, যতক্ষণ সাকিনাকে কাফেলায় তোলা হয় না ততক্ষণ কাফেলা সামনের দিকে যায় না। সেই হুসাইন এখনো আছে না নাই? জোরে বলে। ওই হুসাইনের ফয়েজ এখনো আছে না নাই? আছে বলেই তো আপনারা এত যুবক মুরব্বী এলাকার মা বোন সবাই মিলে মাওলা হাসান মাওলা হুসাইনকে ভালোবাসছেন, কথা বলছেন, স্মরণ করছেন। এটাই তো ইমামে হুসাইনে পাকের জিন্দার বড় প্রমাণ। আলহামদুলিল্লাহ পড়েন, আর তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাস আমার কথা এতটুকুই। মাওলা শব্দটা বললে অনেকে আবার ইরানের দিকে নিয়ে যেতে চান। আচ্ছা, আমার হুজুর আছে, আমি অবশ্যই আপনাদেরকে আগামী বোন, আমি বড় সতর্ক মানুষ। মাওলা শব্দের অর্থ যদি আমি বন্ধু ধরি, বন্ধু মানি, আর কোনো অসুবিধা আছে? মাওলা মানি যদি আমি বন্ধু বলি, তো মাওলা হুসাইন মানি আমার বন্ধু হুসাইন, মাওলা হুসাইন মানি আমার বন্ধু হুসাইন, মাওলা আলী মানি আমার বন্ধু আলী। সুতরাং মুমিন মুমিনের বন্ধু, মুমিন মুমিনের সাথে দুশ্মনী করতে পারে। আমি আপনাদের জন্য একটা হাদিস এনেছিলাম, আলোচনা তো প্যাকেট করে ফেলেছি, বড় চমৎকার লেগেছে। আমরা মুমিন হয়ে মুমিনকে গালি দেই, একমাত্র বলে আরেকজনের কলিজারে সাদা করে দেই, এগুলো কি উচিত বলেন আপনারা? আর তো জোরে বলে, এটা কি উচিত না? আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় সুন্দর একটা চমৎকার মেসেজ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক মুমিন আরেক মুমিনের কাছে মৌমাছির তুল্য। কি তুল্য? মৌমাছি চিনেন আপনারা? কোনটা? ওই যে আমাদের ছেলেরা কবিতা পড়ে, মৌমাছি মৌমাছি কোথাও যায় না, আছে না? মৌমাছি
বলে কেন? বলে মৌমাছি কষ্ট করে খায়। সুবহানাল্লাহ বলেন না। মৌমাছি হালাল রুজি করে, মৌমাছি খায় হালাল, মৌমাছি বের করে হালাল। মধু, মধু কি না হারাম? তো মধুও না খাবি, তুমি ওটা গলি সিগারেট কিনলে খাওয়া, তুমি খাইবা মধু, তুমি খাও গলিব সিগারেট। হ্যাঁ, তো রসুল বলে এই মৌমাছি খায় হালাল, এই মৌমাছি ত্যাগ করে হালাল, এই মৌমাছি ফাসাদ করে না, এই মৌমাছি হিংসা করে না, নিজের অর্জিত সম্পদ মানুষের কাজে ব্যয় করে। সুতরাং আজকে ইমাম হুসাইন পাকের মাহফিল থেকে আমরা মৌমাছির মতন হয়ে যাব, খাবো হালাল, কাউকে দিব হালাল। মৌমাছি নিজের কাছে বেশি রাখেন না, যা জমা করেন অন্যকে দিয়ে দেন। এক কথা গৌসুল আজম মাইজভান্ডারী বলেছেন, কবুতরের মতন বাসিয়া খাও, হারাম খাইও না, নিজ সন্তান সন্ততি লইয়া আল্লাহ আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলেন না। সুতরাং আমরা যেন ইমাম হুসাইন পাকের মুহাব্বতকারী বান্দা হলে নামাজ যেন আমরা কাজা না করি, রোজা যেন কাজা না করি, বান্দার হক যেন নষ্ট না করি, এই দিল কাবাতে যেন আঘাত না করি। সবাই আমরা মানুষ, সবার জন্য আমরা যেন ভালোবাসার দ্বারটাকে উন্মুক্ত রেখে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। অনেক দিন পরে আপনাদের কাছে এসেছি, চেষ্টা করেছি আগামীকাল সকালবেলায় চায়ের দোকানে বসে আপনারা আমাকে নিয়ে যাতে কোনো গসিপ করতে না পারেন, ওই রকম সতর্কতা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। কোনো পীরানে তরিকত, আশেকানে তরিকত মন্দ হবে, কষ্ট পাবে এমন কথা বলার চেষ্টা করি নাই। সবাইকে নিয়ে সুন্দরভাবে মাওলা হুসাইনের কদমে যাওয়ার চেষ্টা করেছি। মাওলা হুসাইন আমাদের খেদমতকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।